নতুন বাংলাদেশে প্রবাসীদের দেয়া হবে প্রাপ্য সম্মান। ৫ আগস্ট পরবর্তী এমন ঘোষণা দেয়া হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে। সেই অনুযায়ী ব্যবস্থাপনাগত দিক থেকে কিছু পরিবর্তন হয়তো হয়েছে দেশের বিমানবন্দরগুলোতে, তবে কাঙ্ক্ষিত মান থেকে এখনও তা অনেক দূরে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসীদের অনেক সময়ই পড়তে হয় ভোগান্তিতে। সম্রাট হোসেনের রিপোর্ট। বিদেশের মাটিতে যাদের উদয়স্ত পরিশ্রমে সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি, যারা দীর্ঘ বিরতিতে এক বুক আবেগ আর ভালোবাসা নিয়ে ফেরেন দেশের মাটিতে, তাদের সব উচ্ছ্বাস যেন বিষাদে পরিণত হয় যখন পা রাখেন বিমানবন্দরে। এই রেমিটেন্স যোদ্ধারা দেশে ফেরার সময় পরিবার পরিজনের জন্য লাগেজ ভর্তি করে নিয়ে আসেন নানা উপহার। তবে বিমানবন্দরে নেমেই সেই লাগেজ নিয়ে তাদের পড়তে হয় বিপাকে। কপাল খারাপ থাকলে হতে হয় হেনস্থা আর দুর্ব্যবহারের শিকার। লাগেজ হাতে পেয়েছি মোর দেন 1 আওয়ার লেটার। এটা তো আমরা প্রত্যাশা করি না বা কামনা করি না, কারণ সবারই একটা লং জার্নি থাকে। অনেক কিছু নিয়ে আসার পরে মনে করেন লাগেজ কাটা হয়, আপনার ট্রলি পাওয়া যায় না, আমাদেরকে কটূক্তি করা হয়, আমাদেরকে ছোট করে কথা বলা হয়। দেশের সবচেয়ে বড় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর যাত্রী সেবার মান বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেয় সরকার। কিন্তু তাতে কি দুর্ভোগ কমেছে যাত্রীদের? ব্যবস্থাপনায় কিছুটা পরিবর্তন হলেও এখনও কাঁধে করে লাগেজ নিয়ে বের হতে হচ্ছে অনেককে। এই দেশে আইলে ব্যাগ গাড়ির তো নাইমে হাতে লই আর তো হয়, প্রবাসীরা কান্দে করে লয়ে বাইরে। কাগজপাতিতে যদি ভুল থাকে এটা সমাধান করার একটা সুযোগ দেওয়া হলে যেমন এটা ভালো হয় আর কি। যেন আমরা এয়ারপোর্টের ভিতরে কোনো হয়রানির শিকার না হয়। আমাদের মালামাল অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ওখানে ভিতরে আটকিয়ে দেয়। অথচ এই প্রবাসীরা দেশের ক্রান্তিকালে কত ঝুঁকি নেন মাতৃভূমির জন্য, যা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন ৭১ কিংবা ২৪ সব সময়। সবশেষ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের বিক্ষোভ আর দেশে অর্থ পাঠানো বন্ধ ঘোষণা বড় উদাহরণ নতুন বাংলাদেশের পরিবর্তনের জন্য। সে মর্যাদা কি দিতে পেরেছে রাষ্ট্র? ভাবনায় ঘুরপাক খাচ্ছেন প্রবাসীরা। এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, সমন্বিত পদক্ষেপ ছাড়া প্রবাসীদের সেবা নিশ্চিত করা অসম্ভব। আমরা যদি বিমানবন্দরে এরকম একটা কাঠামো দাঁড় করাতে পারি, যেখানে একজন প্রবাসী ফেরত আসার পর নারী হলে বিপদে পড়লে তিনি কার কাছে যাবেন, ক্ষতিগ্রস্ত হলে কার কাছে যাবেন, স্বাস্থ্য সংকট হলে কোথায় যাবেন, এরকম একটা কাঠামো যদি কাগজে কলমে থাকে এবং সেই অনুযায়ী যদি আমরা বাস্তবায়ন করি, যেখানে সরকারি সংস্থা বেসরকারি সংস্থা সবাই মিলে করব, তাহলে কিন্তু আমি মনে করি যে সংকটগুলোর সমাধান করা সম্ভব। বিশ্বের ১৭৬টি দেশে ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। এই প্রবাসীদের দাবি, তারা যেন দেশে ফেরার পর বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার না হন। আর বিশ্লেষকরা বলছেন, এসব প্রবাসীদের মর্যাদা যেন নিশ্চিত করা হয়। তারা বলছেন, প্রবাসীরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।